আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। বলুন তো আমরা কোথায় এসেছি? বলতে পারছেন না তো? যারা বলতে পারবেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি বলবো কি বলবো না? না বলেই ফেলি। আমরা এসেছি জিয়া উদ্যানে। হ্যাঁ, বিকালে এসেছি। আমার বোনের হাজব্যান্ড এদেরকে নিয়ে ঘুরতে এসেছিলাম। হ্যাঁ, সেদিন ছিল শুক্রবার, অনেক ভিড় ছিল। আমরা আসর আজানের পরে এসেছিলাম। আমার বাসার পাশেই, এর জন্য আমরা বিকাল করে এখানে এসেছিলাম। আমার বোন বলতেছিল যদি আরও একটু আগে আসতাম তাহলে ঘুরে সব দেখতে পারতাম। আসলে ঠিকই। হ্যাঁ, আসলে বাসায় যদি কোনো গেস্ট আসে, রান্না বাড়ি খাওয়াটা এটা সেটা করতে করতে সবাই কোথায় চলে যায়, কোনো কিছু ঠিক পাওয়া যায় না। আসলে এখানে যদি আরও একটু সকাল সকাল ওদেরকে নিয়ে আসতাম, অনেক কিছু ঘুরে ফিরে দেখানো যেত। তবুও যতটুকু সম্ভব ততটুকুই তাদেরকে দেখিয়েছি। আমার ছেলে মেয়ে খুব দৌড়াদৌড়ি করতেছিল। হ্যাঁ, খোলামেলা পেয়ে খুব দৌড়াদৌড়ি হই হুল্লোড় করতেছিল। আর এদিকে দেখতেই পারছেন আমার মেয়ে পিছু পিছু হাঁটে আসছে। আমার বড় বলছে এখানে আমাদের একটা শ্যুট নাও। আমার মেয়েও এখানে এসে অনেক দুষ্টামি করতেছিল, দেখতেই পারছেন। আর আমার ছেলে তো আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছে। সে ওই সামনে যে সে পুকুরের চালায় বসে হাওয়া খাবে, তার নাকি অনেক গরম লাগছে। আমার ছেলে মোটেও বাইরে বের হতে চায় না, তার নাকি বাইরে ভালো লাগে না, তার গরম সহ্য হয় না, সের জন্য সে বাইরে বের হয় না। শীতের সময় যখন তাকে কোথাও নিয়ে যাই তখন সে দিব্যি সব জায়গায় যায়, কিন্তু গরমে সে ঘেমে একদম অবস্থা খারাপ হয়ে যায়, এই জন্য সে বের হতে চায় না। আর এইদিকে দেখুন ছেলে মেয়ে নিয়ে এসে যে এক জায়গায় বেরোবো তার কি উপায় আছে? কি সুন্দর জোড়ায় জোড়ায় বসে আছে। হ্যাঁ, এদের জন্য বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও বের হওয়া যায় না, কি আর বলবো বলুন। যাই হোক, আমার মেয়েটা দেখুন কীরকমভাবে দৌড়াদৌড়ি করতেছে, হই হুল্লোড় করতেছে। আসলে চার দেয়ালের মাঝে সব সময় থাকে তো, খোলামেলা জায়গা পেলে বাচ্চারা এরকমই হই হুল্লোড় করে। আমি চিন্তা করছি যে এরকম খোলামেলা জায়গা, এরকম গ্রাম্য পরিবেশ দেখে আমি থাকবো। আমার আর বন্দি জীবন ভালো লাগে না। আর এই যে দেখতে পাচ্ছেন আমার বোনের হাজব্যান্ড, তারা সামনে হেঁটে হেঁটে যাচ্ছে। অনেক আগে নাকি আমার বোনের হাজব্যান্ড এখানে বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে এসেছিল। হ্যাঁ, তখন সেই গল্পটা আমাদেরকে সবাইকে বলতেছিল। আজকে সে তার বউ নিয়ে এখানে ঘুরতে এসেছে। সে কখনো ভাবতেই পারে নাই যে তার বউকে নিয়ে এখানে সে এইভাবে আসবে। যাই হোক, আমি তাদেরকে এখানে আনতে পারছি, তাদেরও মনের আশাটা পূরণ হয়েছে, সেটা ভেবে আমারও অনেক ভালো লাগছে। আর এদিকটায় দেখুন আজানের সময় হয়েছে, আমাদের দুই বোনের হাজব্যান্ড নামাজ পড়তে গেছে, আর আমরা দুই বোন এখানে বসে বসে গল্প করছি। আর আমার ছেলে মেয়ে দেখুন কত সুন্দর করে দৌড়াদৌড়ি করছে, খেলাধুলা করছে। যাই হোক, এখানে আমরা দুই বোন সুখ দুঃখের কথা বলতেছিলাম, অনেকটা ভালো লাগছিল। হ্যাঁ, আবার কবে দেখা হবে, কি হবে না হবে, হ্যাঁ, অনেক গল্প করতেছিলাম। আসলে মোবাইলে কথা বলা আর সামনাসামনি বসে এরকম আন্তরিকতা কথা বলা দুটোই আলাদা, তাই না? আর এদিকে দেখুন আমার ছেলে মেয়ে ঘেমে অবস্থা এত ক্রাইসিস হয়ে গেছে, তবু দেখুন তাদের দৌড়াদৌড়ি কমছে না, কি দৌড়াদৌড়ি তারা করছে। আর এদিকে আমার বোন আমি বসে বসে বাদাম খাচ্ছিলাম, এর ভিতরে এক কাকু এসে চিপস দিতেছিল। চিপসগুলো তেমন ভালো লাগছিল না, তাই চিপসগুলো আমরা নিয়েছিলাম না। হ্যাঁ, কাকুর কাছ থেকে শুধু পানি নিয়েছিলাম আমরা। আর আমার বরদের অপেক্ষায় থাকতে থাকতে তো আর ভালো লাগতেছে না, সে যে কখন আসবে। আমরা তাদের অপেক্ষায় বাদাম রাখতে রাখতে আমরা দুই বোনে বাদামগুলো খেয়ে শেষ করে ফেলেছিলাম। আমরা অনেক এনজয় করেছিলাম এখানে এসে, যা বলে বোঝাতে পারবো না। আর এইদিকে দেখতেই পারছেন অনেক লোকজন বসে গল্প গুজব করছে আমাদেরই মতো। আসলে এটা একটা সময় কাটানোর মতন একটা জায়গা। বেশ খোলামেলা, বেশ ভালো। দেখতেই পাচ্ছেন চতুর্পাশে লাইট জ্বালিয়েছে, যেহেতু মাগরিবের নামাজ পড়ছে। আমি তো বলেইছিলাম যে আমি বিকালবেলা আসরে আজানের সময় আমার বোনদেরকে নিয়ে এখানে এসেছি। আমার বাসার পাশে, আমার বাসা ফার্ম গেট। হ্যাঁ, বিজ্ঞান কলেজের সাথেই আমার বাসা। এখান থেকে হেঁটেই আসা যায়। যাই হোক, এদেরকে নিয়ে আমি এখানে যখন ঘুরতে এসেছিলাম
তখন এদের এত পরিমাণ ভালো লেগেছিল, আমাকে বারবার বলতেছিল যে তুমি আমাদের পছন্দের জায়গাগুলোতে ঘুরতে নিয়ে এসেছো, খুব ভালো লেগেছে, মনটা মনটা ভরে গেল এখানে ঘুরতে এসে। আসলে এদের যদি ভালো লাগে সেটা শুনলেই আমারও খুব ভালো লাগে। এদিকে দেখুন আমার বোন জামাই নামাজ পড়ে আসার সাথে সাথে আমার মেয়ে কীভাবে দৌড়িয়ে এসে কোলে ঝাপটে ধরেছে, তাই না? দেখে আসলে অনেক ভালো লাগে। সে বলতেছে আমাকে নামিয়ে দিন, আমাকে নামিয়ে দিন, আমি আবার দৌড়ে দৌড়ে আপনার কাছে আসবো। আমার বোন জামাইও তার সাথে অনেক আন্তরিকতা, অনেক দেখুন কত সুন্দর এনজয় করতেছে, আনন্দ করতেছে। আর আমার বরের বের হতে একটু দেরি হচ্ছে, সে ওযুখানায় অনেক সিরিয়াল ছিল, ওযু করতে দেরি হয়েছিল, তাই তার বের হতে দেরি হয়েছিল। এরপরে দেখুন আমার হাজব্যান্ডও বের হয়ে এসেছে, আমার হাজব্যান্ডকে এভাবে দৌড়িয়ে ঝাপটে ধরেছে। হ্যাঁ, এখন বলতেছে আপনারা দুজনেই দাঁড়ান, আমরা দুজনেই আপনাদেরকে ধরবো। দেখুন দুজন দুজনকে ধরেছে, কত সুন্দর এনজয় করছে। আমার বোনও সেগুলো দেখে বলতেছে আমরা সবাই মিলে এনজয় করতে পারি না, তাই না? আমরা সবাই মিলে এনজয় করব। এখন দেখুন কত সুন্দর আমার ছেলে মেয়েকে তাদের নিজের ছেলে মেয়ের মতন করে দেখুন কত ভালোবাসছে, কত আন্তরিকতা তাদের ভিতরে। আমি এদিক দিয়ে তাড়াহুড়া করে তাদের ডাকছিলাম, আসো আমরা ভিতরটা দেখে আসি, আর দেরি করা যাবে না। আমি আগে আগে তাদেরকে ডেকে ভিতরে চলে আসছিলাম। আর এদিকে দেখুন বাচ্চাদের সাথে বল খেলছিল তার গার্জিয়ানরা। আর ওই যে দেখুন পিছু পিছু আমার বর, আমার বোন, বোনের হাজব্যান্ড আসছিল, তারা ওখানে অনেক আনন্দ এনজয় করতেছিল। আমি তাদেরকে ডেকে নিয়ে এসেছি, সময় নেই, ঘুরতে হবে, আরও অনেক কিছু দেখতে হবে, তাই না? আর এদিক দিয়ে দেখুন আমার বোনের হাজব্যান্ড কীভাবে বোনের হাত ধরে হাঁটছে, আগলে রাখছে, মনে হচ্ছে সে হারিয়ে যাবে, সে ছোটো বাচ্চা, এরকমভাবে তাকে আগলে রাখে। যাই হোক তাদের এই মহব্বত যেন সারা জীবন থাকে, আমি দোয়া করি। আমার খুব ভালো লেগেছে দেখে। আর দেখুন আমার মেয়ে, আমার ছেলে তারা দেখছে জিয়া উদ্যানে আমরা নিয়েছি, এখানে অনেক অনেক প্রচুর লোকজন ছিল এখানে। আর তার পাশে দেখুন আমার ছেলে, আমার মেয়ে কত দৌড়াদৌড়ি হয়ে হুল্লোড় করছিল। আমার বর গিয়েছিল তাদেরকে ডাকতে যে আসো, এত দৌড়াদৌড়ি করো না, আসো তোমাদেরকে কিছু কিনে খাওয়াই। তারা তো দৌড়াদৌড়ি করবে আর আইসক্রিম খাবে, এই তো তাদের কাজ। আমি বকা দিলাম যে আইসক্রিম খাওয়া যাবে না, এর জন্য সেই বকা খেয়ে তারা দেখুন তিনজনে বসে পড়লো, তিনজনই বসে হাঁপসাচ্ছে। দেখুন দৌড়াদৌড়ি করলে কে না অস্থির হয়ে যাবে বলুন। আর পিছনের চারটা দেখুন অনেক সুন্দর লাগছে, তাই না? আর এইদিকে তো আমার বোন আর বোনের হাজব্যান্ডকে হারিয়ে ফেলছি মানে তারা পার্সোনালভাবে ঘুরে বেড়াচ্ছে। আসলে তাদেরকেও উচিত পার্সোনালভাবে ছাড়িয়ে দেওয়া, তাই না? তারা তাদের নতুন সংসার, নতুন জীবন, তারা নতুন সব কিছু তাদের পার্সোনালভাবে একটু মাঝে মাঝে ছেড়ে দিতে হয়। এই জন্য তাদেরকে ঘোরাফেরা করার জন্য মাঝে মধ্যে ছেড়ে দিয়েছিলাম। এদিকে দেখতেই পারছেন আমার ছেলে মেয়ে কত দৌড়াদৌড়ি করতেছে, এত এনজয় করতেছে, আমি তো ভয় পাচ্ছি গরম ঠান্ডা না লেগে যায়। আর এইদিকে দেখুন টুনাটুনি এখানে বসে আছে, আমি ভাবছিলাম ওরা কোথায় না কোথায় চলে গেছে, হ্যাঁ এখন দেখি টুনাটুনি এখানে বসে আছে। আর চারদিকটায় দেখুন কত লোকজন, কত লোকজন, অসংখ্য পর্যটকরা এসেছে এখানে ঘুরতে। যাই হোক, হ্যাঁ টুনাটুনিরও একটু আমার এই মোবাইলে রেখে দিলাম। সারা জীবন এই টুনাটুনির মহব্বত যেন থেকে যায়, আপনারাও দোয়া করবেন। আর এইদিকে তো আমার মেয়েকে তো কিছুতেই ধরে রাখা যাচ্ছে না, তার বাবার কাছে থেকে বায়না করে বল কিনে এখন বল নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। দেখুন কি অবস্থা, তার নিজের বলটা হাতে রেখে আরেকটা বাচ্চার বল সে খেলছে। এত পরিমাণ দুষ্ট। যাই হোক বাচ্চারা একটু দুষ্ট হয়, তাই না? বাচ্চারা যদি দুষ্টমি না করে কে দুষ্টমি করবে? আমার মেয়ে এখন বল নিয়ে তো দৌড়াদৌড়ি করছে, তার গাটা মুছে দিয়েছিলাম, হ্যাঁ এত পরিমাণ ঘেমেছে যা বলার বাইরে। আর এই দিকে দেখতে পারছেন যে বড়রাও বল নিয়ে খেলতেছে বাচ্চাদের সাথে। আসলে বাচ্চাদের খেলাধুলাগুলো দেখলে ছোটোবেলার সে স্মৃতিগুলো মনে পড়ে যায়, তাই না? হ্যাঁ,
আর এদিকে আমার বর বলতেছিল যে আমরা সবাই মিলে কুতকুত খেলবো। এর আগে ছোটোবেলায় যেরকম স্যান্ডেলগুলো সারি সারিভাবে রেখে আমরা সেগুলো নিয়ে যেতাম। ছোটোবেলার এই খেলাগুলো কারা খেলেছেন বলুন তো? সেই খেলাগুলো আমার বর এইখানে খেলতে চেয়েছিল, কিন্তু আসলে আমার শরীরটা ভালো ছিল না, আমি খেলতে চাইনি। এর জন্য আমার বর ভীষণ মন খারাপ করেছিল। আমি বলেছিলাম যে আবার একদিন আসলে সবার সাথে করে খেলবো। আসলে কি এইরকম দিনটাকে আর সেই সময় আসবে? আমার বরটা বসে বসে ঝালমুড়ি খাচ্ছিল আর আমার উপর রেগেছিল, বলছিল তুমি আসলে আনন্দই বোঝো না। আসলে কি আমার জ্বর ঠান্ডা লেগেছিল, আমার শরীরটা ভীষণ খারাপ ছিল, ইচ্ছা ছিল না যে কোনো কিছু করি, বসেছিলাম শুধু। এরা এনজয় করতেছিল, সেই এনজয়গুলো দেখে আমার ভালো লাগছিল। এদিকে দেখুন আমার বোন জামাই বল খেলতেছিল, আমার ছেলে মেয়ের সাথে আমাকে ডাকতেছিল, আমার হাজব্যান্ডকে ডাকতেছিল, চলেন সবাই মিলে একটু এনজয় করি। হ্যাঁ, আসলে কি আমার শরীরটা ভীষণ খারাপ ছিল, আমার ভালো লাগতেছিল না, তাই আমি এদের সাথে আমি এনজয় করতে পারছিলাম না, কিন্তু যতটুকু সম্ভব ততটুকুই আমি করেছি। হ্যাঁ, এখন দেখুন আমি যাচ্ছিলাম না বলে আমার বোনও রাগ করছিল। পরে বললাম যে তোমরা খেলো না, দেখতে ভালো লাগছে। পরে আমার বোনের হাজব্যান্ড, আমার ছেলে মেয়ে সবাই বল খেলতেছিল। এখন আমার বড় আমাকে থুয়ে যাচ্ছিল না, আমার পাশেই বসেছিল। আর আমার মেয়ে দৌড়াদৌড়ি করে দেখুন কিভাবে সে একটু পরপর এসে পানি খাচ্ছে। আমি ভয় পাচ্ছি যে কি হবে, এরা এইভাবে দৌড়াদৌড়ি করে করে যে পানি খাচ্ছে, কি যে অসুখ বাঁধিয়ে নেয়। হ্যাঁ, আর আমার বর বলছে খেলতে দাও না, আমরা ছোটোবেলায় কত খেলাধুলা করেছি, ছেলে মেয়েকে যদি সবসময় এরকম আটকে রাখো তাহলে তারা খেলাধুলার মজা বুঝবে কী করে। আর এদিকে দেখুন আমার মেয়ে পানি খেয়ে আবার দৌড়ে গিয়েছে এর আন্টি আঙ্কেলের সাথে বল খেলার জন্য। আর আমার বর বলতেছে চলো না খেলি, চলো না খেলি। কী আর করার, তার রিকোয়েস্টে গেলাম। আসলে একটু সবাই মিলে এত রিকোয়েস্ট করছে, যদি না যায় দেখতে ভালো দেখা যায়। তারপরে আমিও যে সবার সাথে একটু বল খেলে আবার বসেছিলাম। দেখুন আবার বসে যখন ছিলাম তখন দেখুন আমি চলে এসেছি, ওরা বল খেলতেছে, ওদের খুব ভালো লাগতেছে। আসলে আমার ছেলে মেয়েকে যে আমার বোনের হাজব্যান্ড এতটুকু সময় দিয়েছে, এত ভালোবেসেছে, আমার খুব ভালো লেগেছে। এই ভালোবাসাটা যেন সারা জীবন থাকে। হ্যাঁ, সেই দোয়াটাই করি। আর এইখানে আমার বোন এসে বলতেছে তুমি কেন এভাবে চুপচাপ বসে আছো, আসো না খেলাধুলা করি, আসো একটু ঘোরাফেরা করি। হ্যাঁ, আমি বললাম যে তোমরা খেলো না, তোমাদের খেলাধুলা দেখে আমার খুব ভালো লাগছে। যাই হোক, পরে ওইখান থেকে হেঁটে হেঁটে এখানে আসলাম। হ্যাঁ, এখানে দেখুন কত সুন্দর রাতের আকাশে বিমানগুলো যাচ্ছে, কত সুন্দর লাইটগুলো জ্বলছে, ভালো লাগছে। আর ব্রিজটার উপর দিয়ে যাচ্ছে, ব্রিজটাও দেখতে অনেক সুন্দর লাগছে, তাই না? আমরা এই ব্রিজের এই পাড়ে এখানে অনেক সিঁড়ি সিঁড়ি করা ছিল, সেখানে আমরা বসে বসে রাতের আকাশটা দেখতেছিলাম, গল্প করছিলাম, বাদাম খাচ্ছিলাম, আমরা অনেক এনজয় করছিলাম। দেখুন মেঘের ভিতর হারিয়ে গেল সেই বিমানটা। আমি দেখছি কখন বের হবে, কখন বের হবে। আপনারাও সেই দিকে খেয়াল করছেন, তাই না? কখন বের হবে। আমার মতন এরকম রাতের আকাশ দেখতে কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাবেন। দেখুন সেই মেঘের থেকে কি সুন্দর করে বের হয়ে গেল বিমানটা, তাই না? রাতের অন্ধকারে আকাশে কত সুন্দর লাগে। আর এইদিকে দেখুন পানি, সামনে কি সুন্দর পানি, আর এই পানির সামনে আমরা বসে বসে বাদাম খাচ্ছি। এরপর হাঁটতে হাঁটতে আমরা সামনে আসলাম। আমার ভাইও দেখুন বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে গিয়েছিল, সেখান থেকে এসে আমাদের সাথে দেখা করলো, আমরা তার সাথে কথা বলতেছিলাম, এখানে অনেকটা সময় কাটাচ্ছিলাম। এটা সংসদ ভবনের পিছন সাইডে আমরা বসেছিলাম। দেখুন কত সুন্দর সচ্ছল পানি, লাইটের আলোগুলো পানির উপর পড়ছে, এত সুন্দর দেখতে লাগছে। হ্যাঁ, যা বলার বাইরে। এখানে এত সুন্দর বাতাস ছিল। হ্যাঁ, এখানে আমরা অনেকটা সময় কাটিয়েছি। রাত 10টা বেজে গিয়েছিল, তাও বাসায় যেতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল এখানেই থেকে যাই। আর আমার বোন বলছিল আজকে এখানেই রাতটা কাটিয়ে দেই না। আমার ভাই বলতেছে চলো এখানেই রাত কাটিয়ে দেয়, বাসায় যাইতে হবে। কেননা আমার ভাইয়ের কাঁধে ব্যাগ দেখতে পাচ্ছেন, সে বন্ধুদের সাথে অনেক ঘোরাফেরা করছে, অনেক এনজয় করছে। হ্যাঁ, তার ক্লান্ত লেগেছে, তার বাসায় যেতে ইচ্ছা করছিল। এরপর আমরা কিছুক্ষণ হেঁটে আবার এখানে এসে বসলাম। অনেক এনজয় করলাম। আর আমার বর বলছিল কিছু খাবে, বললাম যে না, অনেক কিছু খেয়েছি, আর কিচ্ছু খাবো না। এরপরে অনেক গল্প টল্প করলাম। হ্যাঁ, অনেক গল্প গুজব করে এরপর আমরা সবাই মিলে বাসায় চলে গেলাম। যাই হোক, দেখতেই তো পারছেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।